গুড আফটারনুন ফ্রেন্ডস। এইমাত্র আমি তোমাদের লিপি দিদি এই যে পাশে বসে আছে, আইরিস হসপিটাল থেকে ঘুরে আসলাম। ওখানে একজন নেফ্রোলজিস্ট ছিলেন, মানে কিডনি স্পেশালিস্ট, তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তাকে দেখিয়ে আসলাম এই যে আইরিস হসপিটালে। আর তিনি দেখে ওই কিডনির ব্যাপারটা বললো যে সাইজটা অনেকটা বড় হয়েছে, ওটার থেকে অতটা ব্যথার ব্যাপার নেই, কিন্তু ফাইব্রোটা আছে। ফাইব্রোটা কিডনির মধ্যে একটা টিউমার আছে, টিউমারটা একটু সাইজটা বড় আছে, সেটা নিয়ে অত সমস্যা নেই, কিন্তু ফাইব্রোটা আছে, ফাইব্রোটাতে খুব যন্ত্রণা হচ্ছে, তার জন্য মেডিসিন চলছে, তার জন্য গাইনো দেখছে, আরও একজন গাইনোর থেকে আমরা পরামর্শ করব, সেইভাবে আমরা আগাচ্ছি। পেটে অসহ্য ব্যথা যন্ত্রণা এই নিয়ে আমাদের দিন চলছে। তোমাদের দিদির খুব কষ্ট চলছে, চলো দিদিকেও দেখো। হাই ফ্রেন্ডস, তোমাদের দাদাভাই তো বললো অ্যাকচুয়ালি আমার ফাইব্রয়েড ছিল, তোমাদের আমি আগেও বলেছিলাম, যেটা আমি কন্টিনিউ ডাক্তার দেখিয়েছি, গাইনোলজিস্ট দেখছিলেন প্রায় 3 বছর ধরে, কিন্তু তিনি বলে গেছেন যে সাইজ খুব ছোট আছে, বারবারই টেস্ট করা হয়েছে, বলেছিলেন যে সাইজ ছোট আছে, ওটি করার কোনো প্রয়োজন নেই, ওষুধের দ্বারাই ওটা ঠিক হয়ে যাবে। এবার এর মধ্যে আমার কিছুদিন গ্যাপ হয়ে যায় ওনার কাছে যাওয়া, তো কিন্তু ওষুধে আমি কন্টিনিউ করি। আর উনি যেহেতু বারবার বলেছেন যে ওটি করার কোনো দরকার নেই, সাইজ খুব ছোট আছে, তো সেই বিষয়ে আর সেইভাবেও করা হয়নি। হঠাৎ ব্যথা প্রচণ্ড বেড়ে যায়, আর তার সাথে ব্লিডিংও খুব বেড়ে যায়। তোমাদের মাঝে মাঝে ভিডিও আমি কন্টিনিউ করতে পারতাম না ওই কারণেই। তো তারপরে একদিন আমার প্রচণ্ড মাথা ঘুরে যায়, তো এমনি যে জেনারেল ফিজিশিয়ান আছে তার কাছে যাই, প্রেশার হাই ছিল, তারপরে অনেক কিছু ধরা পড়ে, থাইরয়েড ধরা পড়ে, সুগার ধরা পড়ে, স্পন্ডিলাইটিস ধরা পড়ে। ওখান থেকে যেহেতু হিমোগ্লোবিন আমার কম থাকতো, বরাবরই হিমোগ্লোবিন খুব ডাউন হয়ে যায়, যেহেতু অত ব্লিডিং হয়, যখন আমার ব্লিডিং হয় প্রচণ্ড হয়, তাই হিমোগ্লোবিন একদম ডাউন হয়ে যায়। তো তখন এইসব করতে করতে আবার আমি গাইনোলজিস্টের সাথে ওই মেডিসিনের ডক্টর বললেন যে তুমি আবার গাইনোলজিস্টের কাছে যাও, তো আমি অন্য ডাক্তারের কাছে যাই এবং তিনি আমাকে ইউএসসি করতে বলেন। ইউএসসি করার পরে ফাইব্রয়েডের যে সাইজটা ছিল সেটা অনেক বড় হয়ে যায়, মানে এই কদিনের মধ্যে, মানে ছোটো আছে করতে করতে এতটাই বেড়ে যায় যে এখন আর ওটি করা ছাড়া কোনো অপশান নেই। তারপরে আবার কিডনির থেকে কিডনি, মানে ডান দিকের কিডনিতে একটা ছোট্ট টিউমার ধরা পড়ে, যেটার জন্য ওই ডাক্তার বলেছিলেন যে এটা ভয়ের কোনো কারণ নেই, কিন্তু একজন কিডনি স্পেশালিস্ট, সেই নেফ্রোলজিস্ট বলে, তাকে দেখিয়ে নিতে। তো আজকে সেটা দেখিয়ে এলাম। তো তিনি বললেন যে না, এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই, খালি প্রতি বছর একবার করে আমায় ইউএসসি করাতে হবে, সাইজটা যাতে না বাড়ে, যেটা আমরা ফাইব্রয়েডের বেলায় করিনি আর কি, বা আমাদের বলা হয়নি যে প্রতি বছর দেখতে এইভাবে, তো দেখতে আর জল খেতে। এটা বলছে যেমন শরীরে আঁচিল থাকে, এটা হতেই পারে, যে কোনো মানুষের হতে পারে। তো এটা একটা শান্তি গেল যে একটা দিকে আমার একটু হলো যে এটা নিয়ে কিছু করতে হবে না, কিন্তু ফাইব্রয়েডের যা সাইজ হয়ে রয়েছে সেটা আমার ওটি করা ছাড়া কোনো অপশান নেই। তো আমি আমাকে আরেকজন গাইনো দেখছেন, আর এমনি মেডিসিনের ডাক্তারের সাথেও কথা বলছি। দেখো, একটা ওটি করতে গেলে তো একজনের ওপিনিয়ন নিয়ে কেউ করে না, সেই জন্যই 2-3 জনের ওপিনিয়ন নিয়ে এবার আমাদের বাড়ির কাছে আইরিস হসপিটাল, আর আমাদের ফ্ল্যাটে একজন থাকেন, তিনি আইরিসের স্টাফ, তিনি আমাদের অনেক হেল্প করেছেন। থ্যাংক ইউ প্রদীপদা, আপনি ছিলেন তাই বলে অনেক হেল্প পেয়েছি আমরা। তো সেখানে যাতায়াতের সুবিধাও আছে বাড়ির কাছে। তো ওটি আমার হবে, আমি 2 মাস মতো টাইম চেয়েছি, যেহেতু আমার গায়ে ব্লাড নেই এখন ওটি করতে গেলে আমায় ব্লাড দিতে হবে, তো মানে খুবই কম আছে, তাই ওষুধের দ্বারা, তারপরে ওই যেসব পথ্য খেতে হয় সেগুলোর দ্বারা যদি নিজের ব্লাডটা ঠিকঠাক হয়ে যায়, তার জন্য 2 মাসের মতো টাইম নেওয়া হয়েছে। 2 মাস পরে আমার ওটি হবে এবং সেটা আইরিসেই হবে, আর সেটার জন্য আর কি ওয়েট করছি। আর এখন খালি ওষুধ আর ওই কুলেখাড়া এইসব খেতে হবে। আর তোমাদের ভিডিও কন্টিনিউ করতে পারছি না, তাও একদম বন্ধ করছে না, তোমাদের দাদাভাই ঠিক দিয়ে যায়।
আর ও না আমার সঙ্গে এভাবে থাকলে হয়তো আমি পারতামও না কিছু করতে। তিন্নিটা তো ছোট, যতই বড় হোক, কত আর বড় হয়েছে বলো, যেই শুনছে যে মা হসপিটালে যাবে, মার অপারেশন হবে, ও তো কান্নাকাটি করছে করছে, কোনোদিন আমাকে ছেড়ে কোথাও থাকে না, কোথাও গিয়ে থাকে না। তো ওকে একটু বোঝাতে হচ্ছে। তো মনে হয় ভালো হয়ে যাব, দেখি। আর যেটার কোনো অপশান নেই, করতে হবে, সেটা তো করতেই হবে। তাই তোমাদেরও যাদের এরকম ধরনের সমস্যা আছে, বারবার তোমরা কিন্তু টেস্ট করে দেখে নিও। এগুলো এত তাড়াতাড়ি বেড়ে যায় যখন আর কিছু করার থাকে না। আর আমাদের মতো একা সংসারে এরকম হলে খুব বিপদ, মানে সংসারটা যেন একদম উলটপালট হয়ে যায়। কি করব, কিভাবে ওরা থাকবে, কি খাবে, এইসব চিন্তাই আমার অর্ধেক সময় চলে যাচ্ছে। তো চলো, আজকে তোমাদের বারবার অসুস্থ অসুস্থ বলছি, কি হয়েছে না হয়েছে আজকে ডিটেলসে সব বললাম। হ্যাঁ, ওটি হবে, কিন্তু 2 মাস টাইম দিয়েছেন ডক্টর। তার 2 মাসের মধ্যে আমি কতটা ফিট হই, যদি না হই, ব্লাড যদি সেভাবে না বাড়ে, তাহলেও ওটি হবে। যেভাবে ওনারা করবেন সেভাবেই হবে। তো চলো, আজকের ভিডিওতে আর কি বলবো, সারাদিন ভিডিও কিচ্ছু করতে পারিনি। দেখো, এখনো চেঞ্জও করে নিই, জাস্ট এসছি নার্সিংহোম থেকে, ভাত করে গেছি, ডাল করা আছে, কিছু একটা করে এখন খেতে তো হবে। তারপর যাই করি, খাবারটা তো করতে হবে বলো, তারপর অন্য কাজ। চলো, এখনকার মতো শেষ করি। আর সবাই ভালো থেকো, আর ভগবানকে ডেকো যেন আমি ভালো হয়ে যাই। চলো, টাটা। চলো টাটা।